মাহুয়ান কোন দেশি পর্যটক ছিলেন? চীন। সম্রাট আকবরের সময় 1576 সালে নিম্নের কোন রাজ্যে বিজিত হয়? বাংলা। শায়েস্তা খানের আমলে 1 টাকায় চাউল পাওয়া যায় 8 মণ। শায়েস্তা খাঁ ছিলেন মুঘল বাংলার সুবেদার। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল শহরে। দেবল বন্দরের বর্তমান নাম করাচি বন্দর। কোনটি জিয়াউদ্দিন বারানীর রচিত গ্রন্থ? তারিকি ফিরোজ শাহী। রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম। তারিকি মুবারক শাহী রচনা করেন ইয়াহিয়া বিন আহমদ বিন আবদুল্লাহ সরহিন্দি। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন বুলগাপুর, যার অর্থ বিদ্রোহের নগর। ইলিয়াস শাহের রাজশাহী কোথায় ছিল? পান্ডুয়া। তিনি এর নাম দেন ফিরোজাবাদ। এর বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের মালদা জেলায়। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা হিসেবে উল্লেখ করেন। পলাশির যুদ্ধে মারা যান মীর মদন। কামানের গোলায় মীর মদন যুদ্ধক্ষেত্রেই মারা যান। অন্যদিকে মীর জাফর, ইয়ার লতিফ এবং রায়দুর্লভরা বিশ্বাসঘাতকতা করে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। সুলতানি আজম উপাধি কে লাভ করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দেগানি চেহালগান কে প্রতিষ্ঠা করেন? ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল কোনটি? 1226 থেকে 87 সাল পর্যন্ত। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। কোন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়? 1556 সালে। 1556 সালের 5 নভেম্বর আদিল শাহ সুবির সেনাপতি ও প্রধানমন্ত্রী হিমু এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। আকবরের পক্ষে নেতৃত্ব দেন বৈরাম খান। যুদ্ধে হিমুর একটি চোখে তীরবিদ্ধ হয় এবং পরে তাকে হত্যা করা হয়। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বে স্বাক্ষর রাখেন টোডরমল। টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত? রাজস্ব সংস্কার। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। সফরনামা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। সফরনামা ইবনে বতুতা রচিত ভ্রমণ কাহিনী। আরবি ভাষায় লিপিবদ্ধ করে রেহেলা। বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন মুর্শিদ কুলি খান। প্রতিনিধির মাধ্যমে মুঘলদের সরাসরি শাসককে সুবেদারি শাসন বলে। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? 23 বছর বয়সে। নবাব সিরাজউদ্দৌলার জন্ম 1733 সালে। তার পিতার নাম ছিল জয়নুদ্দিন খান। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। মারাঠা শাসকের উপাধি ছিল পেশোয়া। মুঘল আমলের পর উপমহাদেশে আরেকটি বিস্তৃত সাম্রাজ্য স্থাপন করেছিল মারাঠারা। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। বক্সারের যুদ্ধ হয় কত সালে? 1764 সালে। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভাইকে সমর্থন করেছিলেন? দারা। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার ছিলেন মীর জুমলা। এটি মীর জুমলার গেট বা মানসিংহ গেট নামেও পরিচিত। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহর আমলে। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? সম্রাট আকবরের আমলে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। ভারতবর্ষে প্রথম কামান ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করেন সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে। আজকে আমরা নতুন টপিকে যাব, সেটার নাম হচ্ছে উপমহাদেশে ইংরেজ শাসন ও সংস্কার আন্দোলন। কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গের প্রস্তাব দেন কে? লর্ড কার্জন। 1905 সালে লর্ড কার্জন বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশকে 2টি ভাগে ভাগ করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 1905 সালের 10ই জুলাই পরিকল্পনাটি অনুমোদন করে প্রজ্ঞাপন জারি হয় এবং 16ই অক্টোবর থেকে তা কার্যকর হয়। এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করিয়েন, ওকে? ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন? পর্তুগিজরা। 1498 সালে প্রথম পর্তুগিজ হিসেবে ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন। এই কালিকট হচ্ছে ভারতের
কেরালা রাজ্যে অবস্থিত। হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়। তাহলে ডাচ বা ওলন্দাজ বলা হয় কাদেরকে? হল্যান্ডের অধিবাসীদের। কোন সালে বঙ্গভঙ্গ রদ বা রহিত হয়? 12ই ডিসেম্বর 1911 সালে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। লর্ড হার্ডিংস 1844 থেকে 1848 ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। লর্ড রিপন ইনি ছিলেন 1880 থেকে 1884। লর্ড কার্জন এরপরে আসেন 1899 থেকে 1905। এরপর আসে লর্ড মিন্টো 1905 থেকে 1910। ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। ওকে, ভাইসরয় কে ছিলেন আর গভর্নর কে ছিলেন, এই দুইটা মনে রাখিয়েন একটু, আমার মনে হয় যে এটা কাজে আসবে। বাংলা কোন সনে ছিয়াত্তরের মনান্তর হয়েছিল? 1176 সালে। এই সময় বাংলার গভর্নর ছিলেন কর্টিয়ার। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশি ব্যবস্থা। লর্ড ক্যানিং 1856 থেকে 62 ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়। তার সময়ে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 22 মার্চ 1793 সালে। 1786 সালে লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। আর 1829 সনে সতীদাহ প্রথা রহিত করেন লর্ড বেন্টিং।